ভারত পাকিস্তান সম্পর্ক যেন ক্রমে যুদ্ধের দিকে অগ্রসর হচ্ছে। আজীবনের তিক্ত সম্পর্ক নতুন করে উত্তপ্ত হতে শুরু আবারও। সম্প্রতি ভারত অপারেশন সিন্দুর নামে একটি মিশন সম্পূর্ণ করেছে পাকিস্তানে। এতে ঘটেছে নানা হতাহতের ঘটনা। এই হামলায় প্রভাব পড়েছে দুই দেশের সবিজ অঙ্গনেও। হামলা নিয়ে কথা বলেছেন দুই দেশের তারকারা। ভারত পাকিস্তানের সম্পর্ক আজীবনই বেশ তিক্ত। দুদেশের সম্পর্ক যেন কেবলই শত্রু ভাবাপন্নের। এই হিংসা বিদ্বেষ সম্পর্কের মাঝে গত 22 এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় 26 জনের প্রাণহানি হয়। এরপর থেকে পারমাণবিক ক্ষমতাধর দুই দেশের মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। এর মধ্যে 6 মে মঙ্গলবার গভীর রাতে পাকিস্তানের 6টি স্থানে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারত। এই হামলার নাম অপারেশন সিন্দুর দিয়েছে ভারত। এসব হামলায় অন্তত 26 জন নিহত হওয়ার কথা এএফপিকে জানিয়েছে পাকিস্তানের সামরিক মুখপাত্র। এই হামলায় প্রশংসায় শামিল হয়েছেন বলিউড আর কাপুরুষতা বলছেন পাকিস্তানি তারকারা। তাদের মধ্যে ভারতের বিতর্কিত সিনেমা দ্য কাশ্মীর ফাইলস খ্যাত নির্মাতা বিবেক অগ্নিহোত্রী অপারেশন সিঁদুর এর সাফল্যের প্রশংসা করে এক্সে লিখেছেন জয় হিন্দ। এ পরিচালকের সঙ্গে যোগ দিয়ে বলিউড অভিনেতা অনুপম খেরও জানিয়েছেন সমর্থন। অপারেশন সিঁদুর লিখে গর্ব প্রকাশ করেছেন তিনি। ভারতীয় অভিনেতা রিতেশ দেশমুখ ও ভারতীয় নির্মাতা মধুর ভান্ডারকারও ভারতের হামলার প্রশংসা করেছেন। রিতেশ দেশমুখ লিখেছেন, অপারেশন সিঁদুরের জন্য ভারতীয় সেনাদের স্যালুট, আমাদের সাহসী জওয়ানদের প্রতি শ্রদ্ধা। মধুর ভান্ডারকর তার পোস্টে লিখেছেন, সেনাবাহিনী আমাদের গর্ব। অপারেশন সিঁদুর প্রমাণ করে ভারত যে কোনো রকম হুমকির জবাব দিতে প্রস্তুত। ভারত মায়ের জয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি সমর্থন প্রকাশ করে পোস্ট লিখেছেন অভিনেতা পরেশ রাওয়াল। এদিকে ভারতের এই হামলাকে কাপুরুষতা হিসেবে চিহ্নিত করেছেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান ও হানিয়া আমির। ভারতের সামরিক পদক্ষেপের সমালোচনা করে লেখিকা ফাতিমা ভুট্টার পোস্ট করা একটি টুইট আবার শেয়ার করেন মাহিরা। ইনস্টাগ্রামের স্টোরিতে এক হৃদয়গ্রাহী বার্তায় লিখেছেন, কাপুরুষ, আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন, বিবেক জাগ্রত হোক, আমির। অভিনেত্রী হানিয়া আমির তার ইনস্টাগ্রামের স্টোরিতে প্রতিক্রিয়া জানিয়েছেন। এই হামলাকে কাপুরুষতা হিসেবে চিহ্নিত করেছেন তিনি। ঘুমন্ত মানুষের উপর এ ধরনের হামলা কোনোভাবেই কাম্য নয় বলে ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।